নমস্কার। আমি ডক্টর দেবাশিস রায়, একজন জেনারেল প্র্যাকটিশনার। তো আজকে যেই কারণে এখানে করা যে আলোচনার বিষয় সেটা হলো যোগা এবং জিইআরডি। তো প্রাকৃতিক উপায়ে মানে যোগাসন করে বা যোগ অভ্যাসের মাধ্যমে আমরা কি করে জিইআরডি মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই ডিজিজটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আজকের এটাই আলোচনার বিষয়। তো আলোচনার প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে জিইআরডি ব্যাপারটা কি। জিইআরডি হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা এমন একটি রোগ যেই রোগে আমাদের যে পাকস্থলীর অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা আমাদের খাদ্যনালীতে ব্যাক করে উঠে আসে। এবং এই উঠে আসার জন্য বেশ কিছু সিমটম যেগুলো আমরা এর মধ্যে দেখি, সেটা যেরকম থাকে বুক জ্বালা হতে পারে পেশেন্টের, সাধারণত যেগুলো হয় বুক জ্বালা, পেট জ্বালা, গলায় কিছু আটকে আছে, গলায় ব্যথা পর্যন্ত হতে পারে পেশেন্টের, এবং একটা সবসময় পেটে অস্বস্তি ভাব, তার সাধারণ জীবনযাপনে একটা প্রতিকূলতা তৈরি হয়। তো প্রথম কথা জানতে হবে যে এই জিআরডি কেন হয় বা কাদের হয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো জিআরডি হওয়ার একটা প্রধান কারণ হলো যেরকম খাদ্যাভ্যাস, মানুষের অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার যারা খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা বেশি হয়, বা যারা স্মোকিং করেন বা খাওয়ার পরেই যারা দেখা যাচ্ছে যে শুয়ে পড়েন, সেক্ষেত্রেও তাদের একটা সমস্যা থাকে। তাছাড়া একটি বড় কারণ যেটা হয় জিআরডি সেটা হলো একটা স্ট্রেস, মানসিক চাপ, অতিরিক্ত যাদের মানসিক চাপ আছে, সেক্ষেত্রে তাদের এই জিআরডি সমস্যাটা খুব বেশি পরিমাণে হয়। তো এখন বেশিরভাগ মানুষ অনেকেই ওষুধপত্র বা এগুলোর পাশাপাশি একটা প্রাকৃতিক উপায়ে জিআরডি নিয়ন্ত্রণের জন্য অনেকেই আগ্রহী এখন হয়েছেন, এবং এক্ষেত্রে বেশ কিছুটা ভালো রেসপন্সও পাওয়া যাচ্ছে। তো যোগাসন একটা এমন একটি উপায় যেটার মাধ্যমে আপনি এই জিআরডি কে নিয়ন্ত্রণ করতে পারবেন। কি কি সুবিধা পাওয়া যায় যোগাসন করলে সেগুলো একটু জেনে রাখা দরকার। যেরকম যোগাসন করলে কি হয়, আমাদের পেটের যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলোর দৃঢ়তা বাড়ে, সেই মাংসপেশিগুলো শক্ত হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেগুলো হয় যে পেটের ভেতরে আমাদের খাদ্য নালী হোক, পাকস্থলী বা এই সমস্ত জায়গায় রক্ত সঞ্চালনটা খুব ভালো হয়। রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য সেক্ষেত্রে আপনার খাবার হজম হওয়া বা এই ধরনের জিনিসগুলো, যেই প্রবলেম গুলো মানুষের আসে, বদহজম জনিত সমস্যা, কিন্তু সেগুলো অনেকটাই রিলিফ হয়। তো এখন জানতে হবে যে কোন কোন ধরনের যোগাসনগুলো জিআরডির ক্ষেত্রে বেশ উপকার আর কি, সেগুলো একটু জেনে রাখা দরকার। যেরকম আপনাকে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট যেমন বজ্রাসন আছে, হ্যাঁ, পবন মুক্ত আসন আছে, ঠিক আছে, এই ধরনের আসনগুলো আপনার আহ খুব সেতু বন্ধাসন, এই ধরনের আসনগুলো আপনার কি করে আমাদের পেটের ভেতরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্ট্রেস কমাতে অনেকটাই সাহায্য করে। স্ট্রেস কমলে জিআরডি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়াও আপনার প্রাণায়ামের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। প্রাণায়াম করা যেতে পারে, কপালভাতি, ভ্রমর প্রাণায়াম, বিভিন্ন ধরনের প্রাণায়াম যেগুলো আছে সেগুলো অভ্যাসের মাধ্যমে জিআরডি স্ট্রেস আমাদের কমলে সেক্ষেত্রে আমাদের জিআরডি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে যোগাসন করতে হবে অবশ্যই, এবং সেটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন, এবং অত্যাধিক বেশি পরিমাণে একেবারে পরিশ্রম করা বা এগুলো করবেন না। বা যাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে তারা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যোগাসন করবেন। এবং জিআরডি যাদের খুব বাড়াবাড়ি রকমের রয়েছে, খুব বেশি রকম সমস্যা রয়েছে, তারা অবশ্যই কিন্তু ওষুধপত্রের সাহায্য নেবেন। যে ওষুধের দরকার হবে সেগুলো কিন্তু তারা নেবেন। এছাড়াও আপনাকে লাইফস্টাইলে কিছু কিছু পরিবর্তন আনতে হবে, খাদ্যাভ্যাসে আপনাকে পরিবর্তন আনতে হবে। হালকা তেল মশলাযুক্ত খাবার খাওয়া, খাওয়ার সাথে সাথেই শুয়ে না পড়া, হ্যাঁ, এই জিনিসগুলো, অনেকক্ষণ বসে থাকা, একটু হাঁটাহাঁটি, সামান্য হাঁটাহাঁটি করা, এই জিনিসগুলো করতে হবে। এবং যোগাসনের ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে যে একদম খালি পেটে যোগাসন করা যাবে না। খাওয়ার মিনিমাম 2 ঘন্টা একদম খুব ভরা পেটে যোগাসন করা যাবে না, খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে যোগাসন করুন, হ্যাঁ, এবং নিয়ম মেনে যোগাসন করুন। তো আহ সুস্থ থাকা সম্ভব যোগাসন বা এগুলোর মাধ্যমে। আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করে সুস্থ থাকা সম্ভব, এবং সেগুলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আজকের এই ছোট আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি এই ছোট আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যোগাসনের গুরুত্ব, এবং যোগাসন করার মাধ্যমে আপনারা আপনাদের রোগকে অনেকটাই নিয়ন্ত্রণ রাখতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।